নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বরের মাসের শেষ 10টা দিন কী এমন ঘটবে, এই তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু কাঁপিয়ে দেবে বা নাড়িয়ে দেবে। এই তিনটে ঘটনা আপনার জীবনে অনেক পরিবর্তন আনবে এই নভেম্বর মাসের শেষ 10টা দিনের মধ্যে। কী কী ঘটনা শুনতে থাকুন এক এক করে। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন বা কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন, একটু আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন স্থানে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি মনে হয় সঠিক বিচারের প্রয়োজন আছে, আপনারা চেম্বারে আসতে পারেন। আর যদি মনে হয় অনেক দূরে থাকেন বা চেম্বারে আসতে পারছেন না, দূরের অভাবে বা সময়ের অভাবে আসতে পারছেন না, তারা তো অনলাইনে আমার সঙ্গে কথা বলতেই পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। ওই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বিচার বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে প্রতিকার, এগুলো আমার দ্বারা সম্ভব নয়, হয় না, আমি বিশ্বাস করি না। কারণ যদি জন্ম তারিখ, জন্ম সময় আপনার সঠিক জানা না থাকে, তাদের জন্য দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। আপনার কি ঘটে গেছে সেই কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান কি এখন চলছে সেটা বলবো। যখন আপনার অতীত এবং বর্তমান যখন আপনার কাছে মিলে যাবে বা আপনি যখন মনে করবেন না হ্যাঁ কথাগুলো আমার কাছে ভালো লাগলো বা মিললো, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে কিন্তু ভালোবাসি। তাই দেরি না করে নিজের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান, শেয়ার করুন। নিশ্চয়ই আপনার সম্বন্ধে আমি আলোচনা করব। বিশেষ যে আলোচনাটা আছে বৃষ রাশির যে তিনটে ঘটনা এই নভেম্বর মাসের শেষ 10টা দিনের মধ্যে, প্রথম বলবো বিবাহ নিয়ে বা ম্যারেজ লাইফ নিয়ে। বিবাহ একটা বড় অধ্যায়, বিবাহ একটা অনেক বড় অধ্যায় মানব জীবনের জন্য। দুটি মনের একটা মিলন, দুটো মনের একটা কিন্তু একটা সম্পর্ক স্থাপন হওয়া, এক পরিবারের সদস্য বৃদ্ধি হওয়া। এই বিবাহ নিয়ে একটা কমপ্লিকেশন যাদের ছিল, বিয়ের সম্বন্ধ বারবার ধরে ভেঙে যাচ্ছিল, বারবার সম্বন্ধগুলো বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, বা বিবাহ নিয়ে যাদের বিভিন্ন রকম টাল বাহানা, বিভিন্ন রকম মাঙ্গলিক দোষ, বিভিন্ন রকম অমুক দোষ, এইরকম তমুক দোষ করে আপনাকে পিছিয়ে দিচ্ছিল বিয়েগুলো, বিয়েটা কোনো মতে ভেঙে যাচ্ছিলো। এবার কিন্তু আপনার বিয়ের ফুল ফুটবে। 7 পাকে বাধা পড়ার জন্য আপনি কিন্তু একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবেন, কারণ বিয়ে ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। যারা অলরেডি বিবাহিত, যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটু কমপ্লিকেশন বা ম্যারেজ লাইফ নিয়ে একটু তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে সমস্যা হওয়া, কোথাও কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে ঝামেলা হওয়া, সেই সব ঝামেলাগুলো কিন্তু মিটে গিয়ে সম্পর্কের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক হওয়া বা ভালো একটা প্রেম তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদি সম্পর্কটা আইনি জটিলতা বা আইনি জায়গায় পর্যন্ত পৌঁছে গেছে, সেখান থেকেও কিন্তু ফিরে আসতে পারে। এমনই একটা মিরাক্কেল ঘটনা ঘটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবন যথেষ্ট কিন্তু ভালো এবং সুখের কিন্তু বলা যায় পজিটিভ দিকগুলো কিন্তু দেখতে পাবেন। অনেকেই ভুলভ্রান্তি করে থাকেন, সেই সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে একটা সম্পর্কের মধ্যে একটা ভালো একটা দুজনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রবণতা কিন্তু অনেকের কিন্তু বেশি হবে। পরবর্তীকালে বলবো যে গুপ্ত শত্রুতা বা আপনার যে গোপন শত্রু ছিল, সেই সব শত্রুর জন্য এতদিন থেকে কর্মস্থলেও সেভাবে নামযশ পাচ্ছিলেন না, পারিবারিক ক্ষেত্রেও নামযশ পাচ্ছিলেন না। আপনি যতই করছেন, যত কিছু করে যেও কিন্তু বারবার নিট ফল জিরো, বারবার আপনি অপদস্থ হচ্ছেন বা বারবার আপনাকে অপমানিত হতে হচ্ছে। কারণ বৃষ রাশিদের কী হয়,
এদের মনটা কিন্তু অত্যন্ত নরম মনের মানসিকতা, কারণ এরা জেদি হলেও এরা কিন্তু এতটাই নরম মানসিকতা, এরা কোনো শত্রুরও উপকার করতে যায়, এরকম ধরনের একটা প্রবণতা এদের কিন্তু বরাবর, এটা মোরাল ক্যারেক্টার থাকবে। সেই সব করতে গিয়ে বারবার ধরে সেইখানে অপমানিত হওয়া বা লাঞ্ছিত হওয়া, সেই লাঞ্ছিত হওয়ার জন্য আর আপনি ভেবে নিয়েছেন আর আমি ওই শত্রুর উপকার করব না, কিন্তু আপনি যাবেন তার বিপদে উপকার করতে, সেই উপকারের আপনি প্রতিদানটা কিন্তু পাবেন না। কোথাও আপনার সেই যে পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে একটু কিন্তু সরে এসে এই যে লাস্ট 10টা দিন নভেম্বর মাসের, এটা কিন্তু আপনার কিন্তু একটা ভালো মোক্ষম সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার। আপনার শত্রুদেরকে আপনার মুখে ঝামা ঘষতে পারবেন বা মুখে ঝামা দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে আপনি কোনো অংশে কম নন বা আপনিও পারেন সেই সাফল্যের শিখরে পৌঁছাতে। আপনাকে ছোট কাজ বা ছোটোভাবে কোনোভাবে অবহেলা করছিল, অবজ্ঞা করছিল, আপনি সেই তাদেরকে কিন্তু যোগ্য সম্মান বা যোগ্য আপনি জায়গাতে পৌঁছে আপনি তাদেরকে একটা ট্যালেন্ট বা তাদের দিকে একটা মোক্ষম জবাব দেওয়ার কিন্তু একটা সময় এসেছে, উপযুক্ত সময় এসেছে। তাই এটা কিন্তু মনোবল, মনের জোর, কনফিডেন্স লেভেল রাখতে হবে। ব্যবসা করছেন যারা, ব্যবসা ক্ষেত্রে ফাটকা ব্যবসা যারা করেন, বিশেষ করে কোনো মজুতদারি ব্যবসা বা স্টক, কোনো কিছু একটা সময় কোনো কিছু কিনে রাখছেন, পরে দাম বাড়ার সঙ্গে সেটা বিক্রি করছেন, যেটা মজুতদারি ব্যবসা বলে, সেই সব ব্যবসা যারা করেন, যারা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় আয় কিন্তু ফুলে ফেপে উঠবে। যারা বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোডাক্টকে নিয়ে যারা ব্যবসা করেন, যারা কোনো কৃষিজ প্রোডাক্টকে নিয়ে যারা ব্যবসা করেন, যারা কোনো কৃষিজ পদার্থের মধ্যে যারা কোনো যুক্ত ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো। হঠাৎ করে নতুন কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, যারা কোনো কিছু তৈরি করে, খাবার জিনিস তৈরি করে, বা কোনো মেশিনারি ব্যবসা, জমি বাড়ি কেনাবেচা ব্যবসা, জমি বাড়ি প্রমোটিং ব্যবসা বা জমি বাড়ি কনস্ট্রাকশনের ব্যবসা, এই সকল ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে। যারা বিভিন্ন কন্ট্রাক্টারি লেভেলে আছেন বা যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল, যারা হয়তো কন্ট্রাক্ট নিয়ে কোনো জবগুলো করেন, রোড হতে পারে বা বাড়ি হতে পারে, যে কোনো কনস্ট্রাকশনের কাজের অনেক দিন থেকে আপনার টাকাগুলো আটকে ছিল, এবার কিন্তু সেই টাকাটা রিলিজ হওয়ার বা টাকাটা একটা পার্ট পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এটাও কিন্তু একটা ভালো আপনার জন্য পজিটিভ সাইন আসছে, এটাও কিন্তু আপনার জন্য একটা খুব ভালো ফলদায়ী হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, এই সময় একটা লাভের মুখ দেখতে পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে গিয়ে একটা লাভের মুখ দেখার সম্ভাবনা বেশি। আর যদি মনে হয় আপনার বা আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলীকে তৈরি করতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো। আর যদি চাইছেন যে আপনি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogoud.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাদেরকে সরবরাহ করি। যদি মনে হয় সেখান থেকে আপনারা রত্ন কিনতে পারেন। আর আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন আপনারা। যাই এতক্ষণ ধরে অধীর আগ্রহ দিয়ে যারা ভিডিওটা দেখলেন বা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।